অসম্পূর্ণ বিপ্লব শেষ পর্যন্ত বিপ্লবী এবং বিপ্লবী জনতাকে উভয়কে ধ্বংস করে ফেলে। আজকে আমার যে টপিকস নিয়ে কথা বলার ইচ্ছা সেটা হচ্ছে কিভাবে একটি গণ অভ্যুত্থান শেষ পর্যন্ত বিপ্লবের দিকে ধাবিত হতে পারলো না এবং বিপ্লবী সরকার হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। এর প্রধানতম কারণ হচ্ছে যে ছাত্র জনতার হাতে না ছিল কোনো আদর্শ, না ছিল কোনো লক্ষ্য, না ছিল দর্শন, না ছিল তাত্ত্বিকতা। আর এই জন্যই মুখ থুবড়ে পড়েছিল এই বিপ্লবী সরকার বা বিপ্লব। কিন্তু আমাদের খুব একটা ভালো চান্স এসেছিল যে আমরা একটি বিপ্লবী সরকার গঠন করে পুরনো দিনের সকল জঞ্জাল, ৭২-এর চেতনা এবং ৭২-এর যে সংবিধানগুলো তৈরি হয়েছিল হিন্দুত্ববাদের ন্যারেটিভে সেইগুলোকে আমরা পরিবর্তন করতে পারতাম এবং একটি নতুন বাংলাদেশকে আমরা গঠন করতে পারতাম। কিন্তু তা হতে দেয়নি দিল্লির সাউথ ব্লক বা ডিপ স্টেট গুলো। একদম স্টেটলি বলা যায় যে র। তো তারা কি করেছে, তারা তাদের এজেন্ট গুলোকে একের পর এক আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। যেমন আমেরিকা চাপিয়ে দিয়েছে এজেন্টকে, তেমনি ভারত চাপিয়ে দিয়েছে ভারতের এজেন্টকে, সব মিলেমিশে ভাগ বাটারও হয়েছে। আর এইখানে একটি দল কাজ করেছে ২৪-এর আন্দোলনকে ঘিরে। পতিত আওয়ামী লীগের কিছু ছাত্রলীগ তারা ২৪-এর আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে তারা এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়েছে ২৪-এর বিপ্লবটাকে, গণ অভ্যুত্থানকে, সেটা তারা সফল। আর ওর হাত দিয়ে এসেছে এনসিপি। কারণ আজকে এনসিপি সবাইকে আমি বলবো না, অনেকে ভালো এবং অনেকেই বিকৃত, মানে তারা বিক্রি হয়ে গিয়েছে। তা আমি একটি কথাই বলবো, এই অসম্পূর্ণ বিপ্লব আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে যদি না আমরা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারি এবং বিপ্লবকে বুকে ধারণ করে, ২৪-কে বুকে ধারণ করে ৭১-এ আমাদের যে স্বাধীনতা ছিল, যার জন্য আমাদের মা, আমাদের বাপ দাদারা যুদ্ধ করেছিল সত্যিকার অর্থে, মানে কোনো ভারতীয় হেজিমনিকে প্রতিষ্ঠা করার জন্য না, আমরা ভারতীয় কোনো কালচারাল যে আগ্রাসন গুলো আছে তা সেইগুলোকে আমাদের প্রতিষ্ঠা করার জন্য না। আজকে সেই কালচারাল ওয়েতে আমাদেরকে তারা শোষণ করছে। উদীচী, ছায়ানট এবং অন্যান্য যেই দলগুলো আছে, তারা ওইগুলো আমাদের উপর চাপিয়ে দিয়ে তারা একটা হিন্দুত্ববাদের ন্যারেটিভ তৈরি করছে। তা আমি আজকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটি বিপ্লবী সরকার গঠনের আগে অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে কারা আমাদের সত্যিকারের নেতা। কোনো মুখোশ বা ছদ্মবেশকে আমরা বরণ করে নিব না। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড়। ৭১ আমাদের হাত থেকে সরে গিয়েছে, ২৪ও আমাদের হাত থেকে সরে গিয়ে এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে আমাদের দেশে একটা বিভাজন সৃষ্টি হবে এবং আমাদের এই বিভাজনকে কেন্দ্র করে পুরো বিশ্ববাসীকে দেখাবে যে আমরা একটি উচ্ছৃঙ্খল জাতি, আমাদেরকে শাসন করার জন্য ভারতীয় উগ্রবাদী সেই দলগুলোই যথেষ্ট। আর এর জন্য তারা একটি অরাজক অবস্থা দেখাবে। আর এই অরাজক অবস্থার মধ্যে দিয়ে যেহেতু সিকিম করতে পারে নাই, সেক্ষেত্রে হায়দ্রাবাদের পথে বাংলাদেশ। তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে প্রতিটি জায়গায় প্রতিবাদ করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।